হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে 36 সাইজ প্যারেড ব্লাউজের ফুল কাটিং অ্যান্ড স্টিচিং শেয়ার করতে চলেছি। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে দিদি আরেকটু সহজভাবে বুঝালে ভালো হয়, তো আজকের ভিডিওটা সেই টপিকের উপরে। তো আমি এখানে বডির সাইজ অনুযায়ী 36 সাইজের কাপ নিয়েছি, আর ব্লাউজটা বোট নেক এবং প্রিন্সেস কাটের উপরে থাকবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এটা হচ্ছে ব্লাউজের মেন পিস। প্রথমে কাটিং এখানে আস্তারে পাটে করব। তো আস্তাটিকে খুলে নিয়ে দেখো আমি কিভাবে ভাঁজ করি। আমি পুরো লম্বার দিকটা খুলে নিয়ে এইভাবে আড়ের দিক থেকে কাপড়টিকে ভাঁজ করি। এখানে উপর নিচ থেকে সামনের পার্ট পিছনের পার্ট বেরিয়ে যায়, আর সাইডের কাপড় থেকে হাতার পার্টটি বের করে নিই। বোঝা গেছে? তো দেখো বন্ধুরা, প্রথমে কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিলাম একটি সাইড থেকে বডির সাইজ এবং এক্সট্রা মার্জিন নিয়ে। এরপরে পিছনে হুক আর আইপট্টি করব, সেই জন্য হাফ ইঞ্চের মার্জিন নিয়ে লাইনটিকে সোজা করে নিলাম। উপরে স্কিনে বডির সাইজ অনুযায়ী মাপ শো হচ্ছে। আমি আমার সাইজ অনুযায়ী এখানে কাটিং করব বন্ধুরা, তোমরা তোমাদের সাইজটা এখানে নিয়ে নিও। এরপরে ব্লাউজের লম্বার মাপটা নেব, যতটুকু লম্বার মাপ থাকবে তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে নেব 1 ইঞ্চ। তো টোটাল আমি এখানে 15 ইঞ্চ নিলাম। এরপর দাগটিকে একটু সোজা করে নেব। তো বন্ধুরা, এখানে হুক আর আইপট্টির জন্য যে হাফ ইঞ্চের মার্জিনটি নিয়েছি, এরপরে সব মাপ এই মার্জিনটিকে বাদ দিয়ে নেব। দেখো ওই সাইড থেকেও আমি 15 ইঞ্চ চেক করে নিয়ে দাগটি সোজা করে নিলাম। এরপরে কাঁধের মাপ নেব। তো কাঁধ আছে আমার 14.5 ইঞ্চ, 14.5 ইঞ্চের হাফ আসে 7.2 সুতা, আমি মার্জিন নিয়ে এটা 7.5 ইঞ্চ নিলাম। তোমাদের যতটুকু কাঁধের মাপ আসবে তার হাফ নিয়ে নেবে। আরমোলও সেম রেখেছি 7.5 ইঞ্চ। দাগটিকে সোজা করে নিয়ে এই সাইড থেকেও সেম একবার চেক করে নিলাম 7.5 ইঞ্চ আছে কিনা। চেক করে নিয়ে দাগটিকে এইভাবে সোজা করে নিলাম। এই 2 ইঞ্চ এক্সট্রা মার্জিনটি ভিতরে কাপড় রাখার জন্য নিতে হয় বন্ধুরা। তো এখানে 1.5 ইঞ্চ 2.5 ইঞ্চ তোমাদের ইচ্ছা মতন এক্সট্রা মার্জিন নিতে পারো। দাগটিকে দেখো নিচের দিকে সোজা করে নিলাম। তোমরা চাইলে এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ, পিছনে ডাটের জন্য 1 ইঞ্চ আর সাইডে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে কোমরের মাপটাও আলাদা করে বের করে নিতে পারো। তো একবার দেখিয়েও দিলাম। এরপরে কর্নার থেকে নেব 1 ইঞ্চ, 1 ইঞ্চ নিয়ে এইভাবে আরমোলের সেফটি দিয়ে নেব। তো আমি এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে সেফটি দিচ্ছি। তোমাদের কাছে স্কেল না থাকলে হাত দিয়েও সেফটি দিতে পারো, কোনো সমস্যা হবে না। এরপরে দেখো উপর থেকে কাপ ডাউন করবো 1.25 ইঞ্চ, মানে 1 ইঞ্চ থেকে 2 দাগ কম। তো বন্ধুরা, এখানে আরেকটা টিপসও জেনে নাও, যাদের এইভাবে কাটিং করার পরেও আরমোলের সাইডে অনেকটা কাপড় কুচকিয়ে থাকে, তারা কি করবে, এই যে লাইনটা ভিতরের দিকে আরো হাফ ইঞ্চ নিয়ে নেবে। ভিতরের দিকে হাফ ইঞ্চ নিয়ে তারপরে লাইনটিকে সোজা করবে। মানে কাঁধের মাপ নিয়েছি 7.5 ইঞ্চ, নিচের দিক থেকে কিন্তু 7 ইঞ্চ রাখবে। বোঝা গেছে? এরপরে বডির 4 ভাগের 1 ভাগ নিয়েছি 9 ইঞ্চ আর সাইড থেকে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। এরপরে এই দাগটিকে আড়ে করে এই সাইডে এইভাবে মিলিয়ে দেব। এরপরে বোট নেক শেপের জন্য এখান থেকে মার্জিন বাদে নেব 4 ইঞ্চ, নিচের লেন্থ ও সেম নেব 4 ইঞ্চ। তোমরা এখানে 3.5 ইঞ্চও নিতে পারো। তো এইভাবে বক্স কেটে নিয়ে এখানে বোট নেক শেপটি দিয়ে নেব। তো এখানে ব্যাক পার্টের মাপ কমপ্লিট, দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নেব। তো সামনের পার্ট কাটার জন্য কাপড়টিকে সেম ভাঁজেই আমি ডবল ভাঁজ করে রেখেছি। প্রথমে নিচের দিকে দাগটিকে সোজা করে নেব এইভাবে। এরপরে এই দাগ বাদে উপরের দিকে আরো হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নেব সামনের পার্ট কাটিং করার জন্য। প্রিন্সেস কাট বা বোট নেক ব্লাউজের সামনের পার্ট কাটিং করার জন্য হাফ ইঞ্চের মার্জিন অবশ্যই এক্সট্রা নেবেন, না হলে সামনের পার্টটি উপরের দিকে উঠে যাবে। দেখো হাফ ইঞ্চের মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিলাম। এরপরে এই দাগের উপরই ব্যাক পার্টটিকে রাখবো, কিন্তু ব্যাক পার্টে যে হাফ ইঞ্চের হুকার মার্জিনটি আছে সেই মার্জিনটিকে বাইরের দিকে রেখে ব্যাক পার্টটি কিন্তু আমি বসিয়েছি এখানে। এরপরে ব্যাক পার্টের মাপ অনুযায়ী চারিদিকে চকের দাগ দিয়ে নেবো এইভাবে। দাগ দেওয়ার পরে ব্যাক পার্টটিকে এখান থেকে উঠিয়ে নেব। প্রথমে দেখো বন্ধুরা, ব্যাক পার্টের আরমোলের থেকে আরো 1.25 ইঞ্চের সামনের আরমোলের শেপ দিয়ে নেব। 1.25 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 দাগ কম। এরপরে বোট নেক গলার জন্য এখানে নেব 4 ইঞ্চ, যেমন ভাবে ব্যাক পার্টে নিয়েছিলাম, আর নিচের লেন্থ আমি 4.5 ইঞ্চ রাখবো। তোমরা চাইলে 3.5 ইঞ্চ থেকে 4 ইঞ্চ পর্যন্ত নিতে পারো, কোনো সমস্যা নেই বন্ধুরা। এই ব্লাউজটা আমি একদম গলা কাপটানোটা বানাচ্ছি না, একটু নিচের দিকে বানাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। যারা
গলা সেম সেম রাখতে চাও তারা 3.5 ইঞ্চ নিয়ে নেবে। তো এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে এইভাবে শেপ দিয়ে নিলাম। তো বন্ধুরা, যদি তোমরা বেশি করে ছড়ানো গলা পছন্দ করছো এই বোটনেক শেপের উপরে, তাহলে এইভাবে কর্নার দিয়ে সেটটি দেবে। এরপরে উপর থেকে বেস পয়েন্ট নেব 10.5 ইঞ্চ, আর যেহেতু কাপ জয়েন করব সেই জন্য সাইড থেকে নেব 4 ইঞ্চ। নর্মাল প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে এখানে কিন্তু 3.5 ইঞ্চ পরিমাণে নেওয়া হয়। তো এইভাবে 4 ইঞ্চ নিয়ে এই দাগ থেকে নিচের দিকে এইভাবে সোজা করে না, হাফ ইঞ্চ বাঁকা করে আমি দেখো লাইনটিকে নিচের দিকে সোজা করে নিলাম। এরপরে সাইড দিয়ে প্রিন্সেস কাটের ডাটের মাপ নিচ্ছি 2 ইঞ্চ। তোমরা এখানে 3 ইঞ্চ পর্যন্ত প্রিন্সেস কাটের ডাটের মাপ রাখতে পারো। আর নিচের লাইন থেকে উপরের দিকে সেম নিয়েছি 2 ইঞ্চ। এরপরে এই কর্নারটিকে এই কর্নারের সাথে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দেব, দিয়ে আরমোলের ঠিক মাঝ বরাবর প্রিন্সেস কাটের শেপটিও দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, উপরের দিকেও কিন্তু হাফ ইঞ্চের একটা শেপ দিতে হবে এইভাবে। তো উপরের দিকে আমি হাফ ইঞ্চের শেপ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে এই গ্যাপের মার্জিনটি কাটা পড়ে যাবে, সেই জন্য সাইড থেকে আমাদের কাপড় বাড়িয়ে নিতে হবে। তো সাইড থেকে নিলাম 2 ইঞ্চ, আর উপরের দিকে 1 ইঞ্চ নিয়ে এই লাইনটিকে এইভাবে নিচের দিকের সাথে মিলিয়ে দেব। তো নিচের দিকেও এক্সট্রা মার্জিন হাফ ইঞ্চ নেওয়া হয়েছিল, এই লাইনটিকেও এইভাবে কমিয়ে দেব ব্যাক পার্টের মাপ অনুযায়ী, না হলে সামনের পার্টের কর্নারটি বেশি হয়ে যাবে। তো দেখো ব্যাক পার্টটিকে বসিয়ে চেক করে নিলাম। তো এখানে সামনের পার্টের মাপ কমপ্লিট, দাগ অনুযায়ী সামনের পার্টটিকে কেটে নেব। তো বন্ধুরা, আমার বোঝানোর নিয়ম আর ভিডিও দেখানোর নিয়ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর সাপোর্ট করছো আমি বুঝবো কি করে, তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। তো কমেন্টটা করতে একদম ভুলো না। দেখো প্রিন্সেস কাটের পার্টটিকেও কেটে আলাদা করে নিলাম। উপরের দিকে কিন্তু হাফ ইঞ্চের শেপ দিয়েছি, সেটা একটু লক্ষ্য করবে। এরপরে হাতার মাপ বের করার জন্য ব্যাক পার্ট নিয়ে নিয়েছি। তো উপরের দিক থেকে হাফ ইঞ্চের মার্জিন ছেড়ে আরমোলের রাউন্ডটিকে ফিতে দিয়ে এইভাবে মেপে নেব। তো এখানে এলো 10 ইঞ্চ। তো হাতা কাটিং করার জন্য কাপড়টিকে এখানে ডবল ভাঁজে ভাঁজ রেখে লাইনটিকে আগে সোজা করে নিলাম। এখানে একটি হাতা কাটিং করে দেখাবো, দুটি হাতা একসাথে কাটিং করলে কিন্তু সাইডে জয়েন্ট করতে হয়, সেই জন্য আমি একটি হাতা করে দেখাই। তো আরেক দিক থেকে 10 ইঞ্চ নিয়ে নিলাম, যেটি আরমোলের সাইড থেকে বেরিয়েছিল। এরপরে হাতা লম্বার মাপ নিচ্ছি 10.5 ইঞ্চ। যতটুকু হাতার লম্বার মাপ রাখতে চাও তাতে সেলাই মার্জিন প্লাস করে এইভাবে নিয়ে নেবে। তো 10.5 ইঞ্চ নিয়ে এইভাবে দেখো বক্স বানিয়ে নিলাম। এরপরে যে কোনো একটি ওপেন সাইড থেকে আমাদের 3.5 ইঞ্চ এইভাবে ডাউন করতে হবে। তারপরে সাইড থেকে 2 ইঞ্চ নিয়ে হাতার শেপটি এইভাবে দিয়ে নেব। আর এখান থেকে আরো হাফ ইঞ্চ শেপ দিয়ে নিলাম সামনের পার্টের জন্য। এরপরে নিচে হাতার মোহরের রাউন্ডের যে মাপটি থাকবে তার হাফ, এবং সাইডে এক্সট্রা মার্জিন নিয়ে দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এখানে হাতার মাপ কমপ্লিট, দাগ অনুযায়ী হাতার পার্টটিকে কেটে নেব। তো উপরের দাগ থেকে প্রথমে কেটে নিলাম, এরপরে মাঝ বরাবর একটি কাট লাগিয়ে নিয়ে এই যে সামনের হাতার শেপ দিয়েছি এটিকেও কেটে নিলাম। তো এই সাইডটি কিন্তু সামনের দিকে জয়েন্ট হবে, যেটা এফ লেখা আছে, যেটা ব্যাক পার্ট সেটা পিছনের দিকে জয়েন্ট হবে। তো সেম মাপ অনুযায়ী আমি আরেকটি হাতার পার্ট কেটে নিয়েছি বন্ধুরা। এরপরে আস্তারের মাপ অনুযায়ী মেন কাপড়টি কেটে নেব। তো হাতার পার্ট কাটার জন্য দেখো পাড়ের দিক থেকে কাপড়টিকে চারপাশে ভাঁজ করে নিয়েছি। এরপর আস্তারের পার্টটিকে রেখে সামান্য পরিমাণ এক্সট্রা মার্জিন নিয়ে মেন কাপড়টিকে কেটে নেব। এরপরে বডির পার্ট গুলো কিভাবে কাটিং করবো বন্ধুরা, তো এখানে মেন কাপড়টিকে দুটি সাইড থেকে ভাঁজ করেছি। প্রথম প্রিন্সেস কাটের 1 নম্বর পার্টটিকে জয়েন্ট সাইডের দিকে রেখে কাটিং করব। তারপর ব্যাক পার্টটি এবং 2 নম্বর পার্টটি যে কোনো সাইডে রেখে কাটিং করলে হবে, কারণ ব্যাক পার্টে আমরা পিছনে হুক আইপট্টি করব। বোঝা গেছে? তো বন্ধুরা, যখনই আমরা ব্লাউজের সামনের পার্টে কাপ জয়েন্ট করব সেক্ষেত্রে সামনের পার্টের আস্তারের যে পার্টটি আছে সেটাকে ডবল কাটিং করতে হবে। তো কাপের সাথে আমি একটি এক্সট্রা কাটিং করেছি আর মেন কাপড়ের সাথে। তো দেখো মেন কাপড়ের সাথে আস্তারটিকে রেখে কানাটিকে ঘুরিয়ে সেট করে সেলাই করে নিয়েছি। এরপরে প্রিন্সেস কাটের দুটি পার্ট সাইডে রেখে চেক করে নিয়ে নিচের দিক থেকে এভাবে জয়েন্ট সেলাই করব। তো কোনো পার্ট টানাটানি না করে যেমন আছে তেমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে জয়েন্ট সেলাই করে নিচ্ছি। আর সেলাইটি কিন্তু অবশ্যই ডবল করে দেবেন। আমি এখানে একটি সেলাই দেখালাম। দ্বিতীয় পার্টটিকে সেম নিচের দিকে রেখে নিচের দিক থেকে জয়েন্ট করে নেব। তো আমি এখানে জয়েন্টটি করে নিয়েছি। এইভাবে জয়েন্ট করার পরে দেখো আরমোলের সাইডে যদি এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকে সেটিকে কিন্তু সমান করে রাউন্ড করে শেপ দিয়ে কাটিং করতে হবে। তো সামনের পার্টটিকে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে এক্সট্রা মার্জিনটিকে সমান করে কেটে নিচ্ছি এইভাবে। এরপরে কাপের যে আস্তারটি সাইডে রেখেছিলাম সেটি নিয়ে নিলাম,
গলার রাউন্ডে যে চোখের দাগটি ছিল মানে বোটনেকের শেপটি ছিল এটাকে ডিপ করে দ্বিতীয় সাইডে শেপটি আমি এইভাবে দিয়ে নিলাম। এরপরে এই আস্তারের পাটটিকে খুলে নেব। খুলে নিয়ে দুটি সাইডে প্রিন্সেস কাটের পাটটি রেখে যেমন ভাবে মেন পিসটি জয়েন্ট করেছি সেম ভাবে নিচের দিক থেকে এই কাপড়টিও জয়েন্ট করে নেব। তো বন্ধুরা আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। এরপরে মেন পিসটিকে উপরের দিকে সোজা রেখে এর উপরে আস্তারের পাটটিকে উল্টো করে রাখবো। রেখে গলার রাউন্ডটিকে সেলাই করে এখানে আস্তারটিকে উল্টিয়ে সেলাই করে রেডি করব। তো সুবিধা ক্ষেত্রে দুটি কাপড় সেট করে পিন আপ করে নিলাম। আর উপর থেকে বেস পয়েন্ট নেব 10.5 ইঞ্চ, দ্বিতীয় সাইডে সেম 10.5 ইঞ্চের বেস পয়েন্টের পয়েন্ট দিয়ে নিলাম। এরপরে চোখের দাগ অনুযায়ী এখানে জয়েন্ট সেলাই দিয়ে নিয়ে ভিতরের দিকে 1/2 ইঞ্চ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টি কেটে নেব। এভাবে কাপড়টি কেটে নেওয়ার পরে পুরো রাউন্ডের মার্জিনের জায়গায় ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। সেলাইটি যেন না কাটে সেটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখো আস্তারের পাটটিকে উল্টো সাইডে এভাবে উল্টিয়ে দিয়ে উপর দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা যারা একদমই নতুন ব্লাউজে কাপ জয়েন করতে সমস্যা হয়ে থাকে তারা এই নিয়মে একবার কাপ জয়েন করে দেখো, দেখবে খুবই সুবিধা হবে। তো ফিনিশিং সেলাইটি দেওয়ার পরে মেন পিসটিকে উপরের দিকে এভাবে রেখে নেব। আস্তারের পাটটিকে নিচের দিকে রেখেছি দেখুন একটু। তো এখানে ছিল বেস পয়েন্ট, এই বেস পয়েন্টের উপরে কিন্তু কাপ জয়েন্ট করব। তো বডি সাইজ অনুযায়ী 36 সাইজের আমি কাপ নিয়ে নিয়েছি। আর কাপটা কিন্তু উপরের দিকে সোজাই আছে, মানে উপরের দিকটা উপরে আছে। তোমরা যাতে বুঝতে পারো তার জন্য উপরের দিকে আমি এফ চিহ্ন করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে। এরপরে কাপটিকে ডবল ভাঁজ দিয়ে মিডিল পয়েন্ট এইভাবে দাগ দিয়ে নেব। তো উল্টো সাইডে সেম মিডিল পয়েন্টে এইভাবে চোখের দাগ দিয়ে নেব। দ্বিতীয় কাপটিতেও সেম ডবল ভাঁজ দিয়ে ওপর নিচে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিচ্ছি। তো এইভাবে পয়েন্ট বের করার পরে কাপটিকে আবারও উপরের দিকে সোজা রাখবো। তো এফ চিহ্ন দিয়েছিলাম উপরে, দেখো এইভাবে সোজা রেখেছি। এরপরে কি করে এই পয়েন্টের জায়গাটা হালকা করে চাপ দিয়ে নিচের বেস পয়েন্ট এবং কাপের মিডিল পয়েন্ট দুটিকে মিলিয়ে দেখো মিডিল পয়েন্ট থেকে নিচের দিকে একদম একটা টানা সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। আর এখানে প্রিন্সেস কাটের জয়েন্টের যে মার্জিনটি আছে দুটি মার্জিন দুটি সাইডে রাখবো। বোঝা গেছে? দেখো এইভাবে আমি জয়েন্ট করে নিলাম। এইভাবে কাপ জয়েন্ট করলে কোনো সমস্যা হয় না বন্ধুরা, খুব সহজে কাপটা জয়েন্ট থাকে আর ফিনিশিংটা খুব ভালো হয়। দেখো একটি কাপ জয়েন্ট করে নিলাম, দ্বিতীয় কাপটিও সেম হালকা পরিমাণ এইভাবে চাপ দেব। কাপটা কিন্তু আমি এখানে উল্টো করছি না, সেই জন্য এফ চিহ্ন দিয়ে রেখেছি। দেখো দুটি পয়েন্ট মিলিয়ে এই মার্জিনটিকে এই সাইডে নিয়ে কাপটি জয়েন্ট করে নেব। অনেকেরই কাপ জয়েন্ট করতে সমস্যা হয়, কাপ উল্টো জয়েন্ট হয়ে যায়, বারবার কমেন্ট আসছে, সেই জন্য এত ডিটেলসে তোমাদের দেখানো। আশা করি এই ভিডিওর পরে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে দেখো মেন কাপড়টিকে উপরের দিকে সোজা করে নেব। দেখো ভীষণ সুন্দরভাবে দুটি কাপ একদম সমানভাবে জয়েন্ট হয়ে গেছে, কোনো কাপ এখানে টেরা বাঁকা নেই। এরপরে ব্লাউজের পাটটিকে উল্টো করে নিলাম, দুটি প্রিন্সেস কাটের জয়েন্ট মিলিয়ে এখানে নিচের দিকে একটি টানা সেলাই প্রথমে দিয়ে নিয়ে তারপরে সাইডের কানাটিকে ঘুরিয়ে জয়েন্ট সেলাই দেব। তো এইভাবে সাইডের কানাটিকে সেলাই করে নেওয়ার পরে কোমর পট্টি জয়েন্ট করার জন্য এখানে আমি 2 ইঞ্চ পরিমাণে সোজা পট্টি কেটে নিয়েছি। পট্টিটিকে ডবল ভাঁজ দিয়ে উপরের দিক থেকে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব। পট্টিটি জয়েন্ট করার পরে এক্সট্রা মার্জিনের উপরে একটি কাট অবশ্যই এইভাবে দিয়ে নেব, তাহলে পট্টিটি টান পড়বে না। এরপরে দেখো পট্টিটিকে এবং নিচের মার্জিনটিকে বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব। এরপরে ব্লাউজটিকে উল্টো করে রেখে পট্টিটিকে উল্টো সাইডে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা এই ভিডিওতে 36 সাইজ প্রিন্সেস কাট বোটনেক ব্লাউজের কাটিং ও কাপ কিভাবে জয়েন্ট করতে হয় সেটি শেয়ার করলাম। এর দ্বিতীয় ভিডিওতে এই ব্লাউজের ব্যাক পার্টের ডিজাইনটা শেয়ার করব। এই ব্যাক পার্টের ডিজাইনটা আপলোডের জন্য খুব কমেন্ট আসছে, তো নেক্সট ভিডিওতে ব্যাক পার্টের ডিজাইনটা শেয়ার করব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর প্লিজ কমেন্ট করতে একদম ভুলো না। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।